নামাজ করেন না, কিন্তু আমার নবীর প্রতি দরুদ সালাম বেশি বেশি পরিমাণ পাঠ করেন। আল্লাহ পর্যন্ত বলে তিনি বন্ধ করলেন না, তিনি পরক্ষণে আবার বলতে লাগলেন, ও আমার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, যে কাজটা আমি আল্লাহ পাক করি আমার সঙ্গে সঙ্গে আমার মালাইকা ফেরেশতারা করে, আর সেই আমাদের সঙ্গে সঙ্গে সেই দরুদ সালামটা তোমরা বেশি বেশি পরিমাণ করে না। কি যে কাজটা আল্লাহ করেন, আল্লাহর মালাইকারা করেন এবং সঙ্গে সঙ্গে আমাদের করার হুকুম দিলেন, সেই কাজটা করা ভালো না কালো? ধরে বলে এই কাজটা আস্তে করবো না জোরে করবো? ভক্তি ভরে না অভক্তি করে? সেই জন্য করে নবীর মাহফিলে বসে নবীর মহাব্বতে মন করে মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও দুনিয়া শুকায় যারে মদিনাতে যায়, পার হয়ে যাবার পয়সা যে মোদের কাছে নাই, পাখির মতো থাকতো যদি মোদের দুটি ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একবার সকলে কলিমায় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা বিশেষ করে আজকের এই জলসার নির্বাচিত নির্ধারিত মহাসম্মানীয় সভাপতি সাহেব, দিনদার ফরজদার ইমানদার মনের মুসলমান মুত্তাকি সম্মুখে উপবিষ্ট আমার ভাই ও বাবাদিরা, পর্দানসীনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের সকলকে এই মাহে শাবানের শেষ লগ্নে বিশ্ব নবীর ভালোবাসায় বিশ্ব নবীর মহব্বতে এই পাক মাহফিলে আসার বসার সুবর্ণ সুযোগ দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আনতে সকলে মিলে ঝিলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার বিশ্ব হাবিব পৃথিবীর শ্রেষ্ঠতম নেয়ামত সাইয়্যিদনা আমা খাতামান নবী, তার উপরে অসংখ্য দরুদ ও সালাম সকলে পড়েনি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ও বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বোনেরা, আজ আমরা বড় নসিবওয়ালা তাকদীরওয়ালা। আমার আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার বুকে এমন একটা জায়গা এমন একটা বাগানে আনিয়েছেন, বসিয়েছেন,
যে বাগান সম্বন্ধে আল্লাহ রাসূল পাঁচ জবানে বর্ণনা করলেন, ইদা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফাতাউ কিলা ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুল যিকির। ও আমার সাহাবীরা, দুনিয়ার বুকে যখন তোমরা বেহেশতের বাগিচা দেখতে পাবে, ওই বেহেশতের বাগিচায় বিচরণ করবে। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, দুনিয়ার বুকে বেহেশতের বাগান কোনটি? রাসূল বললেন, ক্বালা হালাকুল যিকির, যে জায়গায় আল্লাহ পাকের হাম তারি প্রশংসা হয় ওই জায়গাটা হলো বেহেশতেরই বাগান। একবার বলুন সুবহানাল্লাহ। বাবাজি, সে বিশ্ব নবীর মুখস্থিত বাণী অনুযায়ী এই মাহফিলটুকুকে বেহেশতের বাগান বলা যেতে পারে না? কথা বলুন, নিশ্চিত পারে। এই বাগানটা ভালো না কালো? যদি হলো ভালো, তা সে কোথায় গেল? রাস্তায় ঘুরছে, দোকানে আড্ডা মারছে কেন? সন্ধ্যার পর থেকে বাপ এসা থেকে শুরু করে গ্রামের অনেক ওলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করেছেন, মাইকের আওয়াজ তো কানে যাচ্ছে, কেন এই জায়গায় আসছে না? কুছ কুছ হতা হ্যাঁ নাকি? তাহলে হুজুর এখানে দেখবেন যায় গিয়ে বসে ওই চটের উপরে, কেমন কেমন জিনিস না। আমি বড় টাকাওয়ালা পয়সাওয়ালা, আমার অনেক জমি আছে, আমার টাকা বাড়ি আছে, যদি আমার মতো জ্ঞানী গুণী মানুষ, হ্যাঁ এত বড় মানুষ ওই জায়গায় গিয়ে বসি, আমার আর মান সম্মান থাকবে? ঠিক এমন সমাজে অনেক মানুষ আছে না? হয়তো এই জায়গায় নেই যাওয়া, সব ভালো এই জায়গার মানুষ, তাই না? আমার ভালো বাবাজিরা, না, আপনার নিয়ত হলো, উদ্দেশ্য হলো জলসা। আপনি জলসা এসেছেন, আর বাজারে আর দোকানে ঘোরাফেরা করলে চলবে না, এই জায়গায় আসতে হবে, বসতে হবে। তারপরে আপনার এই জলসা যে নিয়তটা করেছেন সেই নিয়তটা আদায় হবে, নইলে হবে না। আল্লাহ নবী বিনোদনিয়ার বাদশাহ দিগের বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার পাক জবানে বর্ণনা করলেন, যে কোনো ব্যক্তি মাহফিলে টুক 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 করে বসে পড়ে, আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনে ছোট 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 গুনাহগুলো মাফ করে দেন। ও বন্ধুরা, ও বন্ধুরা, যুবরা, না না না, নবী আমার শোনা জবানে বর্ণনা করলেন, কোনো ব্যক্তি এই মাহফিলে বসে 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 আর এমন করে আল্লাহকে আগুন স্বীকার করে নেয়, নিজের গোলার দিকে খেয়াল করে, আর বাড়িতে যাওয়ার আগে ভাবে একটা তওবা করে নেন। আমার আল্লাহ পাক কোরআন থেকে জানিয়ে দিলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যখন খাঁটি তওবা করে, বান্দা যখন অন্তর থেকে তওবা করে, বান্দা যখন আপনাকে না দিল থেকে তওবা করে, বান্দা যখন আপনাকে না গুনাহ থেকে খেয়াল করে তওবা করে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো মাফ করে দিই। ও বান্দারা, ও জানেরা, যুবকেরা, শুধু তাই নয়, নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার পাক জবানে বর্ণনা করলেন, যে কোনো ব্যক্তি এই মাহফিলে বসে বসে ওই তওবাটা পাঠ করে নেয়, তওবা পাঠ করে নিয়ে বাড়িতে চলে যায়, আর এমন করে বান্দা বান্দি জীবনে বড় 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 গুনাহগুলো আমার আল্লাহ পাক মাফ করে দেয়। মাহফিলটা ভালো না কালো? ভালো বলে বাজারে ঘুরলে হবে?
নসিবটা আমাদের বড় ভালো, মরে তো যাব নাকি, কি গো আমাকে দুনিয়ার বুকে চিরস্থায়ী থাকবো? কথা বলে না, কেউ থাকবো না। রাসূল বললেন যে ব্যক্তি মায়ের পেট দেখলো ও ব্যক্তি নিশ্চিত কবরের পেট দেখবে, কোনো সন্দেহ নাই। মরণের পরে কবর নামক একটা জায়গা আছে, তারপরে আরো একটা জায়গা আছে। কোন জায়গা বলুন? কিয়ামত তো নাকি? কিয়ামত নামক একটা জায়গা আছে। ওই কিয়ামত নামক জায়গাতে আমার আল্লাহ পাক ইয়া কাহার নাম নিয়ে সিংহাসনে বসবেন, বিচার করবেন। সে জায়গা যদি আমার আত্মা নসিবটা ভালো হয়, তকদিরটা ভালো হয়, যদি আল্লাহ পাকের হিসাবে ছাড়া পেয়ে যায়, তাহলে আমার আপনার জন্য আল্লাহ পাকের দেওয়া জান্নাত, তাই তো নাকি? কিন্তু আমাদের নবীর খাতিরে, আমাদের নবীর বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, ভালোবেসে মহব্বত করে আমাদের নবীর খাতিরে আমাদের জন্য হায়াতে জিন্দেগিতে দুনিয়ার বুকে সেই বেহেশতের বাগান পাঠিয়ে দিয়েছেন। ধরে বলবেন না? কবে মরবো, কবরে কবে যাব, কিয়ামত কবে হবে, যদি হিসাব সহজ হয় তবে তো সেই আপনার জান্নাত। কিন্তু তার আগে ভাগে আমাদের মাঝে আল্লাহ পাকের দয়ার জান্নাতের একটা টুকরা পাঠিয়েছেন। তবে বলুন নসিবটা ভালো না খারাপ? অনেক ভালো। আজকে আমার কমিটি ভাইরা কত কষ্ট মেহনত করে এই এলাকার জন যুবকেরা, এই গ্রামের সকল গ্রামবাসী মিলে এই একটা বেহেশতের বাগান তৈরি করেছেন। উদ্দেশ্য তো নিশ্চিত ভালো নাকি? বাৎসরিক জলসা আমি শুনছিলাম মাইকে যে প্রতি বছর 18 তারিখে হতো, এবছর এই ইলেকশনের জন্য ডেটটা চেঞ্জ করা হয়েছে। তাই বলে কি লোক কম হবে? শুনছিলাম এলাকার লোকজন খুব কম। তবে আমি শুনতে চাই বাবা, এলাকায় কত মানুষ বসবাস করে? এটা আনুমানিক বলুন, কত মানুষ বসবাস করে? কি 100 না 50 না 200? 12-14 ঘর? 100 ঘর। যদি 100 ঘর হয়, এটা ডালপালা কিছু আছে, খানাপানা তো কিছু আছে নাকি? এটা একটু বেশি লোক হবে। এখন তো এখন মোটামুটি 100 হয়নি, মানে আরো কিছু মানুষ বাড়িতে আছে বা রাস্তা ঘোরাফেরা করছে। ওরা দেখি কেমন ওয়াজ করে, যদি ভালো করে ঢুকবো, নাহলে বাড়ি গিয়ে ক্যাটাগরির সঙ্গে মহব্বত করবো। এমন কিছু আছে নাকি? হ্যাঁ, আমি চলে যাব, আপনি চলে যাবেন, ও দুনিয়ায় কেউ থাকবে না। আমার আল্লাহ পাক কোরআন বলে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি জীবকে মৃত্যু সাধন করতে হবে। কখন যাবে, কোন সময় যাবে, সেটা তো কেউ বলতে পারবে না। তবে বাবা, আর এমন করে আমার আল্লাহ পাক পরপর আবার বলতে লাগলেন, কাইফা তানফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, বান্দিরে, তোরা কেমন করে আমি আল্লাহ পাক আমার নাফরমানি করেছি, আমি আল্লাহ পাক আমার শিরকি কুফরি করেছি, তোরা চিনিস মরামিত, আমি আল্লাহ পাক তোদেরকে জীবিত চিন্তা করেছি। সুম্মা ইউমীতুকুম, বান্দা বা তোরা মৃত্যুর মরণ করবি। মরে গেল মানুষ শেষ হয়ে গেল না, 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 আমার আল্লাহ পাক পরক্ষণে আবার বলতে লাগলেন, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ পাক আবার জীবিত জিন্দা করব। কেন বান্দা, তোকে আমি জীবিত জিন্দা করব। আল্লাহ পাক আবার বলতে লাগলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ পাক আমার কাছে ফিরে আসার জন্য। কেন আল্লাহ পাকের কাছে ফিরে আসতে বলবে? আল্লাহ পাক পরক্ষণে আবার বলতে লাগলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ পাক ভালো মন্দের উপরে যারা যারা পরিমাণ
হিসাব নেব। দুনিয়ার মুখে আমি আল্লাহ পাক আমাকে ইবাদত বন্দী করেছি, আমি আল্লাহ পাক আমার শূন্য পার হওয়ার জন্য বাবাজি চলে যাব। কবর নামক একটা জায়গা আছে, সে জায়গা থেকে পার হওয়ার জন্য, সে জায়গা থেকে নাজাত পাওয়ার জন্য কি এমন আমল করেছি বলুন, কি এমন ইবাদত করেছি বলুন, কিছুই তো করতে পারেনি। আজকে এই কাছারি পাড়ায় আপনার কিনা গ্রামে এই জলসা আপনার কিনা বিশ্ব নবীর ভালোবাসা আসলে, বিশ্ব নবীর মহব্বতে বসলে বাবা এই জায়গা বসিলা করে আমার আল্লাহ পাক কবর নামক জায়গা থেকে আমাদেরকে নাজাত দিতে পারেন না পারেন বলুন? পারে না? এই আশাটা হয় না? তাহলে আবার কেন ঘুরছি, কেন রাস্তায়, কেন দোকানে, কেন বাজারে? বলতে গেলে অনেক কষ্ট হয়, দুঃখ লাগে। আমাদের হিন্দু ভাইরা এরকম আমাদের মতো ওরা জলসা করে নাকি? জলসা এটা হলো আরবি শব্দ, জলসা জলসাতান, যার অর্থ হলো বসে বসে শোনা। তারা এরকম জলসা করে। আমরা বলি ইসলামিক জলসা, ধর্মীয় জলসা বলি আমরা। ওরা ওদের ভাষা আর হিন্দু ভাবে ভাষা, ওরা ধর্মীয় জলসা নাকি, মানে বসে বসে ওরা শোনে। দেখি বাবা এই সিজনে বহু জায়গায় গিয়েছি তো রাস্তার কথা দেখি আমার হিন্দু ভাইরা তারাও জলসা করে। এরকম আপনার ওই হরিনাম বা কীর্তন করে দেখি রাত 12টার পরে লোক পুরো প্যাকটা বসে থাকে। কি সুন্দর একটা সিস্টেম করে সত্যি। আর ওই জায়গা থেকে পার হয়ে জলসায় গিয়ে দেখি আমাদের জলসার, ইসলামিক জলসার গোটা 10-15 লোক বসে আছে। আচ্ছা বলুন, মাথা গরম হয়ে যাবে না? কষ্ট হবে না? বলতে কষ্ট হয়, দুঃখ লাগে, মাঝে মাঝে বলেও ফেলি আমরা কিন্তু মুসলমান, দাবিদার মুসলমান। আজকের সেই মুসলমানের ঘরে আপনার একটা জলসা হচ্ছে, নবিয়ানা মাহফিল। এই মাহফিল ছেড়ে আমরা বাজারে ঘুরি কিভাবে? এই মাহফিল ছেড়ে আমরা বাড়িতে বসে থাকি কিভাবে? হিংসা আছে, দ্বন্দ্ব আছে, রাগ আছে, আর হিংসার জায়গা নেই, আর দ্বন্দ্বের জায়গা নেই বাবা। অবস্থা খুব খারাপ, বিশেষ করে মুসলমানদের অবস্থা খুব খারাপ। এই জন্য করে আমি বলছি বারে বারে, আমরা পরিবর্তন হই, পরিবর্তনের পথ ধরি। যদি আমরা বাঁচতে পারি, আমরা নবিয়ানা প্যান্ডেলে ঢুকে পড়ি, নবিয়ানা মাহফিলে বসি। এই মাহফিলে আমি তো আপনি টাকা দিয়েছি বলতে হুজুর কমিটির ছেলেরা টাকা চাইতে এসে টাকা দিয়েছি, চাল চেয়েছে চালও দিয়েছি। সবার সেটা কি খাওয়া ব্যবস্থা আছে কি? নেই না? যাই হোক, টাকা পয়সা চাল আগে দিয়েছি আমরা, আবার কেন? আমাদের তো দায়িত্ব মিটে গেছে। আর যায় না, আপনার দায়িত্বটা মিটলো না। যতক্ষণ পর্যন্ত এই জায়গা না আসবে ততক্ষণ আপনার বোঝা আপনার ঘাড়ে চেপে থাকলো। আপনি আসুন, চলে আসুন। এই দুনিয়ায় কেউ থাকবো না, সকলকে যেতে হবে, সকলকে দুনিয়া থাকতে হবে। সেই জন্য করে বাবা সকলের কাছে আবেদন রাখছি, সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে, আর রাস্তায় ঘোরাফেরা না করে আমরা প্রত্যেকেই এই পাক মাহফিলে নবীর মহব্বতে বসে পড়ি। আমার ভাইরা, বাবাজিরা, জানেরা, যুবকেরা, আগামী আপনি বড় নসিবওয়ালা, তাকদীরওয়ালা। আল্লাহ নবী দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার তরিকে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছিলেন। আল্লাহ নবী আমার করতে গেতে সাহাবীদের উদ্দেশ্যে বলছিলেন, আমার সাহাবীরা তোমরা মন করে উহুদের ময়দানে যেতে পারলে না, খন্দকের ময়দানে যেতে পারলে না। উহুদের ময়দানে একটা যুদ্ধ হয়েছিল, আল্লাহ নবী ডাক দিয়েছিল, ও আমার সাহাবীরা এসো এসো এসো, দিন বলে আর কিছুই থাকবে না, কোরআন বলে কিছুই থাকবে না,
রাসূলুল্লাহ আমাকে শহীদ করে দেবে। মক্কা কাফের বেঈমানেরা মাথা চাড়া দিয়েছে, ওরা আমাকে শহীদ করে দেবে, ওরা দিনকে একেবারে মুছে দেবে। আল্লাহ নবী যখন ডাক দিয়েছিল, সাহাবীরা বিবিদেরকে বেড়া করে দিয়েছিল, বাচ্চাদিগদেরকে ইতিম করে দিয়ে গায়ের থেকে পানি বলে বলে করে দৌড়ে 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 আর এমন করে উহুদের ময়দানে হাজির হয়ে গিয়েছিল। মক্কার বেঈমান কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করে অনেক সাহাবী শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ নবী বলতে 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 লাগলেন, ও সাহাবীরা, যে ব্যক্তি উহুদের ময়দানে জিহাদ করতে গিয়ে মারা গেল, ওই ব্যক্তিটা শহীদই মারা গেল। কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে শহীদানেরা হিসাবে আল্লাহ পাকের দয়া জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন সব থেকে শ্রেষ্ঠ মওত শহীদানদের মওত, যেটা বলবেন সুবহানাল্লাহ। সেজন্য বলে বাবা সবসময় দোয়া করবেন, নামাজি হালতে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ মরতে যাব, মরণ তো হবে, কোন হালতে কোন পন্থায় মরবো, আল্লাহ আল্লাহ আমাকে শহীদি মরণ দান করবেন, এই দোয়া করবেন। যদি শহীদি মরণ হয়, বেড়া পার হয়ে গেল, বেলা পার, জি এই দোয়া রাখবেন। মরতে তো হবে, ইমানি হালত নিয়ে শহীদি মওত নিয়ে এই দোয়া করবেন, জি নসিবটা ভালো হয়ে যাবে, তকদিরটা বড় হয়ে যাবে। আল্লাহ রাসূল বলতে লাগলেন, শহীদানেরা বেহিসাবি আল্লাহ পাকের দ্বারা জান্নাত চলে যাবে। আল্লাহ নবী যখন বর্ণনা করছেন, বলছেন সাহাবীরা গোল করে নবীর কথা শুনছেন, মুখস্থিত বাণী ওয়াজ শুনছেন। ওই সাহাবীদের ভিতর থেকে গুটি কয়েক সাহাবী বিশেষ কোন কারণে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে ওই উহুদের ময়দানে যেতে পারেনি। বাবা বলুন তো, ওদের মনটা খারাপ হবে না? যারা যেতে পারেনি, ইস মরে গেলে তো বেড়া পার। আল্লাহ রাসূল আর যে ব্যক্তি উহুদের ময়দানে এসে ওদের বিরুদ্ধে সংগ্রাম করে কোরআনের পক্ষে, আমি রাসূলুল্লাহ আমার পক্ষে, দ্বীনের পক্ষে থেকে জয়লাভ করে বাড়িতে ফিরে গেল, আল্লাহ পাক ওদের আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দিল। জোরে বলবেন না? উহুদ পাহাড়টা কত বড় পাহাড়, হাদিস সাহেবগণ ভালোভাবে বলতে পারবে কত পরিমাণ সওয়াব। ওর আমলনামা লেখা হলো। রাসূলের যে কয়েকজন সাহাবী ওই রাসূলের আগে যেতে পারেননি, ঝরঝর করে কাঁদছেন, মনটা খারাপ, চোখে পানি জারি হচ্ছে। আল্লাহ নবী বলতে লাগলেন, ও সাহাবীরা, বাবা কিদো না, বাবা কিদো না, রোনাজারি করো না। উহুদের ময়দানে যেতে পারলে না, খন্দকের ময়দানে যেতে পারলে না, শহীদ হতে পারলে না, রক্ত ঝরাতে পারলে না, এমন করে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিতে পারলে না। কেঁদো না বাবা, চোখের পানি ফেলো না। আমি রাসূলুল্লাহ জানি দিলাম, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে সচ্চা ভালোবাসবে, আমাকে সত্যি করে মহব্বত করবে, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে আমাকে মহব্বত করে আমি রাসূলুল্লাহ আমার নামের মাহফিলটা কায়েম করবে, আমি রাসূলুল্লাহ আমার নামের মাহফিল কায়েম করে আমার মহব্বতে আমার উম্মতানিরা ওই মাহফিলে এসে টুক 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 করে বসে পড়বে। আমার আল্লাহ পাক এই সমস্ত বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ও সাহাবীরা, জীবনে করে না, আমি রাসূলুল্লাহ জানি দিলাম, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার নামে মাহফিলে টুক 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 করে এসে বসে পড়বে, আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের আমলনামাতে বহুত টাকার পরিমাণ সওয়াব লিখে দেবে। আমার মুরব্বিয়ানগণেরা,
হায়াতে জিন্দগিতে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি বাবা। আর এমন করে আজকে সেই নবীর মাহফিল হচ্ছে বাবা, সেই নবীর মহব্বতে আসে, সেই নবীর মহব্বতে বসে করে ওই মাহফিল আসলে করে বসলে করে জীবনে গুনাহ মাফ হয়ে যায়। ওই মাহফিলে বসলে করে বহু পাহাড় পরিমাণ সওয়াব লেখা হয়। আল্লাহ নবী বলতে লাগলেন, ও সাহাবীরা, কোন ব্যক্তি এই মাহফিলে আস্তে 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 কিংবা এই মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় হঠাৎ অ্যাক্সিডেন্ট করলো, মারা যায়, ওই ব্যক্তিটা শহীদানি মারা গেল। এত সুন্দর মাহফিল, এটা যাত্রার প্যান্ডেল নয়, ড্যান্স হাঙ্গামার প্যান্ডেল নয়। তাই কি আমাদের সমাজে অনুষ্ঠান তো অনেক রকমের হয়, কিন্তু এমন অনুষ্ঠান বলুন, কথা বলেন কেন, এমন অনুষ্ঠান নয়। ফুটবল থেকে শুরু করে ক্রিকেট, কাবাডি, হাডুডু, ড্যান্স, আপনার যাত্রা, সিনেমা, ফাংশন, অনেক কিছু হয়, কিন্তু এই অনুষ্ঠানটা আলাদা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে, এই মাহফিলে সবার ভাগ্যে জোটে না আসার জন্য। যাদের নসিবটা ভালো তারাই আসে, তারাই বসে, ঠিক না বেটি? আজকের আল্লাহ পাক আমাদেরকে তো কবুল করেছে, আমাদেরকে কবুল করে নিয়েছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন। নবীর পাগলেরা নবীর মহব্বতে বসে আছেন। যে নবী আমাদের জন্য কত না কষ্ট করেছেন, কত না আপনার মেহনত করে দিয়েছেন। বলো, নবী আমার আরামের বিছানায় পিঠ দিলেন না, দুবেলা দুমুঠো পেট ভরে খেলেন না। আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমি আমিনা আমার জীবনে অনেক বাচ্চা দেখেছি, ওই বাচ্চাগুলো দুনিয়ার বুকে এসে ট্যা 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 করে কাঁদে, কিন্তু আমি আমিনা আল্লাহ পাক আমার পেট থেকে যে বাচ্চাটাকে ভূমিষ্ঠ করালেন, এই বাচ্চাটা দুনিয়ার বুকে এসে ট্যা ট্যা করে কাঁদল না। কি যেন মুখ দিয়ে একটা আওয়াজ দিয়ে বলতে লাগলো, আমি আমিনা, আমি কানটা আমার বাচ্চা ওই মুহাম্মদের মুখের কাছে লাগিয়ে দিলাম। ওই আমার বাচ্চাটা বলতে লাগলো, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার উম্মতি বড়ই গুনাহগার, আমার উম্মতি বড়ই খাতাকারস্তিয়াকার। আল্লাহ আমার উম্মতি দিয়ে জীবনের গুনাহগুলো মাফ করে দিন। করে বলবেন না, আর একটু করে বলবেন না বাবা কি এটা তো সেই নবীর মাহফিল নাকি? সেই নবীর মহব্বতে এদিকে আমরা বসেছি। খবরদার, নবীকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন। আমার আপনার নবী দয়া নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আতরিকে নিরলয় নিঝুম জায়গায় বসে 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 কাঁদছেন। ও বাজারেরা, আমার নবী যদি কাঁদে আমার আল্লাহ পাক কি কাঁদবেন না? কথা বলে না কেন? যে নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ পাক আসমান সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না। যে নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ পাক সূর্যকে সৃষ্টি করতেন না, চাঁদকে বানাতেন না। এমন করে পৃথিবীর বন জঙ্গল নদী নালা কিছু সৃষ্টি করতেন না। সে নবীর ওসিলা করে আমার আল্লাহ পাক কুল কায়নাত সময় কিছু সৃষ্টি করেছেন। বাবাজি, নবী এমন করে নবী আদম বলেছিল, আল্লাহ আপনি যাতে খুশি আমি আদম তাতে খুশি। নবী শীষ বলেছিল, আল্লাহ আপনি যাতে খুশি আমি শীষ তাতে খুশি। নবী দাউদ বলেছিল, আল্লাহ আপনি যাতে খুশি আমি দাউদ তাতে খুশি। নবী মুসা বলেছিল, আল্লাহ আপনি যাতে খুশি আমি মুসা তাতে খুশি। নবী ঈসা বলেছিল, আল্লাহ আপনি যাতে খুশি আমি ঈসা তাতে খুশি। আমার আল্লাহ আমাদের নবীকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আমার আল্লাহ পাক বাড়িয়ে বলতে লাগলেন, আমার হাবিব, আমার দোস্ত, আপনি যাতে খুশি আমি আল্লাহ পাক তাতে খুশি।
বলুন নবীর মর্যাদা আল্লাহ পাক দেননি? নবীকে আল্লাহ পাক ভালোবাসেননি? সেই নবী কাঁদছেন, আল্লাহ পাক কাঁদবেন না? আল্লাহ পাক নবীর কান্না দেখে সহ্য করতে পারেন না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন, ও আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, যাও চলে যাও, और হাবিব কারো কাঁদে, और হাবিবকে কি কাঁদতে মানা করো, और হাবিব কাঁদলে আমি আল্লাহ পাক কেঁদে ফেলি। যদি বলবেন না সুবহানাল্লাহ। और হাবিব কষ্ট করলে আমি আল্লাহ পাক আমার কষ্ট হয়, আমার দেখা হয় দুঃখ লাগে, যাও। और হাবিবকে কি কাঁদতে মানা করো? কি আমার হাবিবকে মেরেছে, কি আমার হাবিবের সঙ্গে কটু বাক্যে কথা বলেছে, কে গালি দিয়েছে, যাও। আল্লাহ পাকের হুকুমে ফেরেশতা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর কাছে আসলেন, নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হুজুর, আপনি কেন কাঁদছেন? কে আপনাকে মেরেছে, কে আপনাকে দুঃখ দিয়েছে, কে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনি কেন কাঁদছেন? আমার নবী জবাব দিয়েছিলেন, কেউ আমাকে মারেনি, কেউ আমাকে কষ্ট দেয়নি, দুঃখ দেয়নি, কেউ আমার সঙ্গে বেয়াদবি করেননি। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? আপনি কেন দুঃখ করেন? আল্লাহ তো আমাকে পাঠিয়েছে। এই সময়তে আমার আপনার নবী বলেছিলেন, পূর্বেকার জামানার একটা কথা আমি রাসূলুল্লাহ আমার মনে উদয় হয়েছে, সেই জন্য করে আমি নিরালায় নির্জন জায়গায় বসে বসে কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, কি আপনার কথা মনে উদয় হয়েছে, কি আপনার কষ্ট হলো? আপনি একবার বলুন। আমার নবী বলেছিলেন, পূর্বেকার জামানার নবীরা দিন প্রচার করছিলেন, কলেমা প্রচার করছিলেন, এই সমস্ত জামানার মানুষেরা নবীকে জানেনি, নবীকে মানেনি বলে তারা নবীকে এমন করে অবিশ্বাস করেছিল, নবীর উপরে এমন করে আপনা কিনা কলেমা পড়েনি, নবীর হাতে হাত দেয়নি বলে আল্লাহ রাগান্বিত হয়ে গিয়ে, গোসা হয়ে গিয়ে এমন করে আসমান থেকে বড় বড় গজব দিয়ে ওই সমস্ত উম্মতিদিগদেরকে ধ্বংস করে দিয়েছিল। আসমান থেকে পানির পরিবর্তে বড় বড় পাথর ফেলতে লাগলেন, পাথর ফেলে পাথর ফেলে পাথর ফেলে ওই সমস্ত উম্মতিদিগদেরকে জমিনের সঙ্গে পিষে দিয়েছিল। ও ভাই জিবরাইল, আমি নবী মুহাম্মদ আমার উম্মতি বড়ই গুনাহগার, কেউ আমার হাতে হাত দিয়েছে, কেউ আমার হাতে হাত দেয়নি, কেউ আমার নামে কলেমা পড়েছে, কেউ আমার নামে কলেমা পাঠ করেনি, কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কেউ আমাকে মেনে নিয়েছে, কেউ মেনে নেয়নি। ভাই জিবরাইল, আল্লাহ পাক যদি কোনোদিন আমার উম্মতির প্রতি রাগান্বিত হয়ে যায়, গুসা হয়ে যায়, আর আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেলে আসমান থেকে বড় বড় গজব দিয়ে আমার উম্মতিদিগদেরকে ধ্বংস করে দেয়, বর্বর হয়ে যাবে। আমার উম্মতরা আযাবে জাহান্নামে চলে যাবে। আমি রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো না। ও জিবরাইল, আর উম্মতরা যদি আযাবে জাহান্নামে চলে যায়, ওদের হাত আপনি বসতে বসতে সমাজে পুড়িয়ে ভস্ম করে দেবে। ওরা এমন করে চিৎকার করে কাঁদবে, বাঁচাও বাঁচাও, আমি রাসূলুল্লাহ, আমার কষ্ট হবে। ও ভাই জিবরাইল, আপনি একবার আল্লাহ পাককে বলুন, আল্লাহ পাক যেন আমার পর্যন্ত আমার উম্মতিদিগদেরকে বড় বড় গজব দিয়ে একেবারে শেষ না করে দাও।
করে বলুন, আর একটু চিৎকার করে বলুন। ও বাবারা, আজ আমরা সেই নবীকে ভালোবেসেছি, সেই নবীকে মহব্বত করেছি বাবা। এটা হলো সেই নবীর মাহফিল। আসুন বাবা, চলে আসুন, এই মাহফিলে বসে বলুন, এই মাহফিলে বসলে আমার আল্লাহ পাক খুশি হন, এই মাহফিলে বসতে আমার নবী খুশি হন। কেননা আমার আল্লাহ পাক কুরআন থেকে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার হাবিব, আপনি জানিয়ে দিন, বলে দিন, যেগুলো আমার বান্দা বান্দি আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, সেজন্য আপনি হাবিব, আপনি নবী, আপনাকে আগে ইত্তেবা করে, আপনাকে আগে অনুসরণ করে, আপনাকে আগে মহব্বত করে, আপনাকে ভালোবাসলে, মহব্বত করলে, আপনাকে ইত্তেবা করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসা হবে। ও জানেরা, ও জানেরা, যুবকেরা, আজকে আমি আপনি যদি এই মাহফিলে আসি বসি, নিশ্চিত আমার নবীকে ভালোবাসা হবে। এই মাহফিলে বসলে পরে, এই মাহফিলের সময় কাটালে পরে আমার নবীকে মহব্বত করা হবে, আমার নবীকে ভালোবাসা হবে। আমার নবীকে ভালোবাসা মানে আমার নবীকে মহব্বত করা মানে আল্লাহ পাক বললেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসা হবে। যখন আমার আল্লাহ পাককে ভালোবাসা হবে, আল্লাহ পাক পরক্ষণে আবার বলতে লাগলেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক আমার নাম গফফার, আমার নাম গফুর, আমি আল্লাহ পাক ওই সমস্ত ভালোবাসতে ওয়ালা বান্দা বান্দি দিগণকে জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। নসিবটা ভালো না, কথা বলে না, ভালো তো নাকি? অনেক ভালো খবরটা, সেজন্য করে আর সময় নয়, আর বাইরে নয়, চলে যাব। প্রত্যেকের এই দুনিয়া কাটতে হবে। কি নিয়ে যাব? কি নিয়ে যাব? নবীর মহব্বত যদি সঙ্গে থাকে, নবীর মহব্বত যদি সঙ্গে থাকে, জানতে হবে অনেকটা ছাড় আছে, ঠিক না?